আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। এই মুহূর্তে যারা দেশে আছেন যারা প্রবাসী, বিশ্বের যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান সত্তার কাছে এই প্রার্থনা করছি, আল্লাহ তাআলা সবখানে যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আজ একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্যে অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন তরুণ আলেমকে। আজ আমাদের সাথে আছেন বাইতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইদুল ইসলাম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুলুম ও জালিমের পরিণতি, জুলুমকারীর পরিণতি এবং জুলুমের পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মজলুমের বদদোয়াকে ভয় করো, কেননা মজলুমের বদদোয়া ও আল্লাহর মধ্যে কোনো অন্তরাল নেই। সহিহ বুখারী শরীফ। অর্থাৎ মজলুমের দোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং যেই মজলুম ব্যক্তি, তার কথা কেউ শোনে না, কিন্তু সেই মজলুম ব্যক্তি যখন আল্লাহকে বলে দেয়, দুনিয়ার কেউ না শুনলে আল্লাহ তাআলা সেই মজলুম ব্যক্তির কথা শুনে ফেলেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। তারা পানীয় চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। এটি কত নিকৃষ্ট পানীয়, জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল। এটা খুব নিকৃষ্ট পানীয়, কত নিকৃষ্ট পানি সেটা সেই বুঝবে যে জাহান্নামে বসে পান করবে। আমরা কোরআনুল কারিমের এই আয়াতের মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে আসলে জালিমের শাস্তি অনেক কঠিন। জালিমকে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, জালিমকে তার জুলুমের শাস্তি পেতে হয়। মজলুমের কাছে মাপ চেয়ে মাপ করানো ছাড়া এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় নেই। আমরা তিরমিজি শরীফের একটি হাদিসে দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না। 1 ইফতারের সময় রোজাদারের দোয়া, 2 ন্যায়পরায়ণ শাসকের দোয়া, 3 মাজলুমের দোয়া। আল্লাহ তাআলা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্যে আসমানের দরজাগুলো খুলে দেন। মহান রব বলেন, আমার সম্মানের শপথ, কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। দর্শক, আমরা আজ এই বিষয়টি নিয়ে যে আলোচনাটি করব, আমরা যারা দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান শুনছেন, আমরা সবাই চেষ্টা করব জুলুম থেকে নিজেকে নিবৃত্ত রাখতে, বিরত রাখতে। কখনো জুলুম করব না কারো প্রতি। কাউকে উপকার করতে আমরা না পারলেও কখনো কারো ক্ষতি সাধন করার চেষ্টা করব না, কখনো কাউকে ক্ষতি করব না, কারণ আমরা ক্ষতি করে রেহাই পাবো না, আমাদের রক্ষা নেই। তিরমিজি শরীফের একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না, বরং দুনিয়া থেকেই আল্লাহ তাআলা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করবেন। নবীজি বলেছেন যে 2টি পাপের শাস্তি আল্লাহ তাআলা আখিরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন, তা হলো জুলুম এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর শাস্তি। কোরআনুল কারিমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে জুলুম করা থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে জল এবং স্থলভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মফল স্বরূপ। অর্থাৎ যখনই আমরা জুলুম করব তখন আমাদের সেই কর্মের ফলটা আমরা ফেরত পাবো। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করুন। চলুন এই বিষয়টি নিয়ে মোহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মোহতারাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসাহু। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহা ওয়া বাইনাল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ, নিউজ 24 কর্তৃক আয়োজিত আলোকিত প্রতিদিনের আজকের এই মোহিত অনুষ্ঠানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, জীবন ঘনিষ্ঠ একটি বিষয়কে সামনে রেখে আলোচনা করার জন্য আল্লাহ আমাকে কবুল করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এত সুন্দর আয়োজন করেছেন দিন প্রচারের স্বার্থে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কর্মকে বিশ্বব্যাপী দিন প্রচারের জন্য আল্লাহ কবুল করেন, পরকালে নাজাতের জরিয়া বানিয়ে দেন। আজকে যে বিষয়টি আলোচনার জন্য নির্ধারণ করা হয়েছে, নির্বাচন করা হয়েছে সঞ্চালকের পক্ষ থেকে, অত্যন্ত জীবন ঘনিষ্ঠ একটি বিষয়, সেটা হচ্ছে জুলুম এবং জালেমের পরিণতি। এজন্য আমি আমার অন্তঃস্থল থেকে সঞ্চালককে মোবারকবাদ জানাই। আজকে বর্তমান সমাজে সবচেয়ে ভয়াবহ যেই পাপ আর গুনাহটা হচ্ছে সেটা হচ্ছে জুলুমের গুনাহ। জুলুম একটি মহাপাপ, একটি মারাত্মক কবিরা গুনাহ বটে, যার গন্তব্য স্থল হলো জাহান্নাম। কিন্তু আমরা অনেকেই আসলে জানি না আসলে জুলুম এটা কি করলে জুলুম হয়। জুলুমের পরিচয়, জুলুমের সংজ্ঞা আমাদের জানা নাই। আমরা শুধু ভাবি মনে হয় অন্যের হক নষ্ট করলেই বুঝি জুলুম হয়। আসলে বিষয়টা এরকম নয়। জুলুম আল্লাহর ব্যাপারেও বান্দার পক্ষ থেকে হতে পারে, এবং মানুষ হিসাবে মানুষের বিরুদ্ধেও জুলুম হতে পারে। ব্যক্তির নিজের বিরুদ্ধেও এই ধরনের জুলুম করতে পারে, যেটা আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে দেখতে পাই। তো প্রথম আমি যেই কথাটা বলতে চাই সেটা হচ্ছে, আমরা জুলুমের যদি একটা পরিচয় আমাদের সামনে থাকে, তাহলে আমাদের এই ভয়াবহ একটা মারাত্মক কবিরা গুনাহ, যার গন্তব্য হলো জাহান্নাম, যেটাকে মহাপাপ বলে আখ্যা দিয়েছেন, এটা আমাদের বুঝতে আমাদের জন্য সহজ হবে। জুলুম মূলত এর একটা আরবি শব্দ, আরবি ভাষা থেকে এই শব্দটা মূলত ব্যবহৃত হয়, যার অর্থ হলো নিষ্ঠুরতা, অন্যায়, অত্যাচার, উৎপীড়ন, ন্যায় বিচারের বিপরীত যে অনাচার আছে, এইগুলো ইত্যাদি এই শব্দগুলো বোঝায়। মানুষের হক নষ্ট করা, মানুষের উপরে অবিচার করা, অনর্থক তার উপরে কোনো কিছুকে চাপিয়ে দেওয়া, এবং প্রত্যেকটা প্রাপ্ত হকদারকে তার হক থেকে বঞ্চিত করা, অথবা নিজের কাঁধের উপরে যেই দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনে অবহেলা করা, মূলত এগুলাকেই জুলুম বলা হয়। এমনি ইসলামী শরীয়তের পরিভাষায় জুলুম বলা হয় যার যেই ন্যায্য অধিকার আছে, প্রাপ্ত অধিকার আছে, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করে দেওয়া, এটা নামই হচ্ছে জুলুম। এই জুলুমের শব্দটা আরবিতে যেমন ব্যবহৃত হয়, এটার ব্যবহার আছে, ঠিক তেমনিভাবে উর্দু এবং তুর্কি ভাষায়, বাংলা ভাষায়ও এর ব্যাপক ব্যবহার আছে। আর ইসলামী তো এর ব্যাপক অর্থ। ইসলামী তো যেমন আল্লাহ তাআলা বা আমরা সৃষ্টিকর্তা আমাদের, এবং অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে বা নিজের বিরুদ্ধেও এই অন্যায় কাজ করাটাকেও এটা জুলুম বলে আখ্যা দিয়েছে। তবে আমরা সাধারণভাবে জুলুম বলতে আমরা যে জিনিসটা বুঝে থাকি সেটা হচ্ছে স্বৈরতান্ত্রিক শাসক কর্তৃক প্রজাদের উপরে যে নিপীড়ন, অত্যাচার পরিচালনা করা হয়, মূলত আমরা সেটাকেই জুলুম বলে থাকি। ইসলামী আইনশাস্ত্রে আমরা দেখি, যেমন কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ তাআলা বলেছেন, উমাইয়াতা আদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। আল্লাহ পাক যে সীমারেখা দিয়েছেন, যে এরিয়া দিয়েছেন, বাউন্ডারি দিয়েছেন, আল্লাহ পাকের যেই দেয়াল আছে, এই দেয়াল অতিক্রম করা, অর্থাৎ আল্লাহ পাক যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, আমি কোনটা করতে পারবো, আমি কোনটা করতে পারবো না, আমরা যদি এই সীমা অতিক্রম করি, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ফাকাদ যালামা নাফসা, ওই ব্যক্তি সে তার নিজের উপরে এই অবিচার, অন্যায়, এই জুলুম করলো। যিনি এই অত্যাচার, উৎপীড়ন এবং নিষ্ঠুরতা এবং অন্যায় কাজগুলো করেন, মূলত তাকেই কোরআন এবং সুন্নাহর পরিভাষায় জালেম বা অত্যাচারী বলা হয়। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এই জুলুম করাটা, এটা একজন মানুষ আরেকজন মানুষের উপর করে, মূলত এটা মানুষের একটা বৈশিষ্ট্য, তার একটা খারাপ আচরণ। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন যালামু আনফুসাহুম, যে আমি কারো উপরে জুলুম করি না, আমি তো আমার নিজের উপরে জুলুম করাটাকে হারাম করে দিয়েছি। হাদিসে পাকের ভিতরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু আলা নাফসি, আমি তো এই জুলুমটাকে আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি, ফালা তাযলামু, সুতরাং তোমরা একে অপরের সাথে তোমরা অন্যায়, উৎপীড়নমূলক কাজ, অত্যাচার, নির্যাতন, তোমরা এগুলো করো না। আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন। তো এই জুলুম যে একটা ভয়াবহ একটা আকার ধারণ আমাদের সমাজে করেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা পরিবার বলি, সমাজ বলি, এবং রাষ্ট্রের গণ্ডি ছাড়িয়েও পৃথিবী জুড়ে আজকে যেটার প্রতিযোগিতা চলছে সেটা হচ্ছে এই জুলুম। এই একটা ভয়ঙ্কর একটা অভিশাপ আজকে আমাদের মাথার উপরে, দেশের উপরে, পরিবারের উপরে, ব্যক্তির উপরে, সমাজের উপরে, দলের উপরে, কোন একটা গোষ্ঠীর উপরে
কে কাকে ঠকাবে, যারা দুর্বল আছে তাদেরকে কিভাবে ঠকাবে, যারা সবল আছে তারা কিভাবে তাদের উপরে নির্যাতন করবে, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি। ব্যক্তি থেকে ব্যক্তি, ব্যক্তি থেকে গোষ্ঠী, গোষ্ঠী থেকে দেশ, দেশ থেকে বিশ্বব্যাপী এটার একটা প্রতিযোগিতা চলতেছে। সবার একটাই মাকসাদ যে কে কাকে ঠকাবে, কে কার উপরে সফলতা অর্জন করবে, কে কার উপরে ক্ষমতা অর্জন করবে, কে কার ক্ষমতা ছিনিয়ে নেবে। এই জুলুমের কারণে একজন মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইকে, এক ভাই আরেক বোনকে তারা হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তপাতকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা এই জুলুমের কেন্দ্র করে আমরা এত নিচে নেমেছি যে আমরা হত্যাকাণ্ড করতেও আমাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো ধরনের অনুভূতি আমাদের জাগ্রত হয় না। যার পরিণতিটা এত মন্দ, এত খারাপ, এত নিকৃষ্ট যে জালেমদের পরিণতিটা যেমন পরকালে ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার এই ভয়াবহ পরিণতির কিছু নিদর্শন, কিছু নমুনা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে থাকেন। আমরা দেখি যে কারো অধিকার হরণ করা, অকারণে কারো উপরে উৎপীড়ন, নির্যাতন চাপিয়ে দেওয়া, আর্থিক, দৈহিক এবং তার মর্যাদার হানি করা এবং অকারণে তাকে জেলের ভাত খাওয়ানো, তার জীবনের এক গুরুত্বপূর্ণ সময়গুলো পরিবার, সন্তান, ব্যবসা বাণিজ্য থেকে তাকে বিচ্ছিন্ন করে দেওয়া, এই যে কাজগুলো, মানহানি করা, অপবাদ দেওয়া এবং মিথ্যা মামলা, হয়রানি, জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলত, এরকম সব বিষয় নিয়ে এই যে হয়রানিগুলো করা হয়, এই প্রত্যেকটা কাজেই এই জুলুমেরই অন্তর্ভুক্ত। আমরা যে যাকে ঠকানোর জন্য বা তাকে হাও প্রতিপন্ন করার জন্য আমরা যেটাই করে থাকি, এগুলো সব এই জুলুমের অন্তর্ভুক্ত। মানুষের প্রতি মানুষের যে জুলুম, এটা হচ্ছে একটা মারাত্মক অপরাধ। এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের দোয়াগুলো সবচেয়ে বেশি দ্রুত কবুল করেন, তার মধ্যে একটা হচ্ছে এই মাজলুমের আবেদন এবং তার নিবেদনগুলো। এই দোয়ার মাঝে, এই বদদোয়ার মাঝে আল্লাহ এবং এই দোয়ার মাঝে কোনো ধরনের হেজাব, আল্লাহ নবী বলেছেন যে লা হিজাবা বাইনাহা ওয়া বাইনাল্লাহ, যে আল্লাহর মাঝে আর মাজলুমের দোয়ার মাঝে কোনো ধরনের পার্টিশন এবং কোনো ধরনের পর্দা থাকে না। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেনই এবং করেন। এবং এই মাজলুম ব্যক্তির এই আর্তনাদ, তার এই অভিসম্পাত, তার এই লানত, তার চোখের সেই অসহায়ত্বের সময়গুলোর তার যে অশ্রু ফোঁটা, এগুলো একটাও আল্লাহ তাআলা বৃথা যেতে দেন না। তার ফোঁটাগুলো, প্রত্যেকটা ফোঁটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন এবং তার প্রত্যেকটা দোয়া বিলম্ব হলেও আল্লাহ রাব্বুল আলামিন এগুলো কবুল করে নেন। এবং দুনিয়াতে ওই জালেম ভাবে যখন সে অন্যায় কাজ করে, মাজলুমের উপরে অত্যাচার, নিপীড়ন করে, তখন সে ভাবে তার অনেক ক্ষমতা, অর্থবিত্ত, শক্তি, জনবল সব কিছু আছে, তার এগুলো সব দীর্ঘস্থায়ী হবে, যার উপরে ভর করে তিনি হয়তো মানুষের উপরে জুলুম করাটাকে সহজ মনে করেন। অথচ আমরা কোরআন সুন্নাহর মধ্যে দেখি মাজলুম ব্যক্তি যতটাই অসহায় হোক না কেন, তার হয়তো ক্ষমতা নাই, তার হয়তো শক্তি নাই, তার হয়তো জনবল নাই, সমাজে এতটা মূল্যায়ন হয়তো তার নাই, তার কেউ না থাকতে পারে, কিন্তু তার পক্ষে এমন একজন আছেন যিনি সব কিছু দেখতেছেন এবং সব কিছু শুনতেছেন, সব কিছু বুঝতেছেন এবং সব কিছুর হিসাব রাখতেছেন। ওই জালেমের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ মাজলুমের পক্ষ থেকে তিনি মামলা লড়বেন। পরকালে তো তার চিরস্থায়ী শাস্তি হবে এবং পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার একটা শাস্তি তাকে ভোগ করতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ বলেন যে ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে তোমরা ভেবো না যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন উদাসীন আছেন, এটা তোমরা ভেবো না। আল্লাহ তাআলা সব কিছু দেখেন, বুঝেন, জানেন এবং হিসাবও রাখেন। কোরআনে কারীমে কত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে আজকে তুমি জালেমের কাতারে দাঁড়াচ্ছ, একদিন তোমাকে আল্লাহর বিরুদ্ধেই এই জুলুমের জন্য দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহ বলেন যে সাবধান, তুমি মানুষের উপরে জুলুম করো না, আর তুমি এটা ভাইবো না যে আল্লাহ তাআলা তোমাকে দেখছেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, আল্লাহ বলেন জালেমদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, দেখেন, বুঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অন্যত্র বলেন ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযিনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিবু দা'ওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুন আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল। আল্লাহ বলেন
যে আপনি মানুষদেরকে সতর্ক করেন, অনদিরিন নাস, হে নবী আপনি মানুষদেরকে সতর্ক করেন যে ইয়াউমা ইয়াতিহিমুল আযাব, এমন দিনের যেই দিন তাদের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে আযাব নাজিল হবে। যখন আযাব নাজিল হওয়া শুরু হয় তখন জালেমরা আল্লাহর কাছে বলতে থাকবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, ভাই আল্লাহ আপনি আমাদেরকে আরেকটু সময় দেন, আমাদেরকে আরেকটু অবকাশ দেন, আমরা তো এতদিন আপনার কথা মানি নাই, আপনার হুকুম মানি নাই, নবীদের অনুসরণ করি নাই, তাদের ইত্তেবা আমরা করি নাই, নুজিবু দাওয়াতাকা ওয়া নাত্তাবিউর রাসূল, আপনি আমাদেরকে আরেকটু সময় দেন, অবকাশ দেন, আমরা আপনার কথাগুলো মানব, আপনার আহ্বানে আমরা সাড়া দিব এবং আমরা আপনার রসুল যাদেরকে পয়গম্বর আপনি দুনিয়ায় পাঠিয়েছেন আমরা তাদের অনুসরণ করব। আল্লাহ তাআলা ওই সময় তাদেরকে বলবেন যে আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন জাওয়াল, ইতিপূর্বে তো তোমরা কসম খেয়ে বলেছিলা যে আমার ডাকে তোমরা সাড়া দিবা এবং আমার রাসূলদের তোমরা অনুসরণ করবা, কিতাবুল্লাহর উপরে তোমরা আমল করবা, কিন্তু তোমরা তো সেই কাজ আর করো নাই। ওমা লাকুম মিন জাওয়াল, আজকে তোমাদের আর কোনো ধরনের সুযোগ তোমাদেরকে দেওয়া হবে না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জালেমরা গিয়া এই আর্তনাদ করতে থাকবে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে দুনিয়াতে ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। আর জুলুমের এই অপরাধটা এত মারাত্মক, যতক্ষণ পর্যন্ত মাজলুমের কাছ থেকে ক্ষমা না নিবে জালেম, ততক্ষণ পর্যন্ত আল্লাহও জালেমকে ক্ষমা করবেন না, কারণ সে মানুষের হক নষ্ট করেছে। বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করার চাইতে আরও বেশি ডেঞ্জারাস। হাদিসের মধ্যে বলেছে, আল্লাহ বলেন যে কোনো বান্দা যদি আমার হক নষ্ট করে, আমি আল্লাহ হয়তো তার প্রতি দয়া করে মায়া করে রহমান এবং রহিম নামের উসিলায় আমি হয়তো আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইলে আমি মাফ করে দিব। কিন্তু দুনিয়ার কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে আসে, আর সে যদি দুনিয়া থেকে আসার সময় তার কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে না আসে, তার কাছ থেকে অপরাধ স্বীকার করে তার হক আদায় করে না আসে, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে মাফ করব না। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে এসেছে যে দুনিয়াতে জালেমের জন্য মাজলুমের কাছ থেকে ক্ষমা নেওয়াটা অত্যন্ত সহজ, কিন্তু যখন এই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে, পরকালে যখন জালেম আর মাজলুম মুখোমুখি দাঁড়াবে, তখন অবস্থা এরকম হবে হাদিসের ভাষ্য অনুযায়ী যে ওই জালেম তার সমস্ত নেকামল যদি কিছু থাকে, এই জুলুমের কারণে মাজলুমকে সমস্ত নেকামলগুলো দিতে হবে। যদি না থাকে তাহলে মাজলুমের যত গুনাহ আছে সমস্ত গুনাহের ভার তাকে বহন করতে হবে। তো জালেমের এই পরিণতির কারণে, এই দুনিয়ার এই জীবনের জুলুমের কারণে পরকালে মাজলুমের সমস্ত গুনাহের বোঝা, তার জীবনের যত আমলনামায় গুনাহ আছে এই সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুমের গুনাহগুলো জালেমের কাঁধের উপরে দিয়ে দিবেন। একটা গুনাহের জন্যই তো আমাদের জন্য যদি আল্লাহ ক্ষমা না করেন জাহান্নামের ফয়সালা হয়ে যেতে পারে। নিজের গুনাহ পাশাপাশি মাজলুমের গুনাহ যদি কোনো জালেম বহন করে, তাহলে আমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে কত ভয়াবহ পরিস্থিতি তাদের হবে। কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ বারবার আমাদেরকে ডেকে বলেছেন, বান্দা সাবধান, তোমরা আমার সীমা লঙ্ঘন করো না, তোমরা কোরআন সুন্নাহর যেই সীমা আছে এটা তোমরা অতিক্রম করো না। যদি করো তাহলে তোমাদের কি হবে, ওয়ামাইয়াতা আদা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, তাহলে তোমরা নিজেদের উপরেই নিজেরা জুলুম করলা, আর এই জুলুমের পরিণতি দুনিয়াতেও তোমাকে ভোগ করতে হবে এবং ভবিষ্যতেও ভোগ করতে হবে। এই জুলুম যে একটা কত বড় পাপ, একটা কত বড় অন্যায়, এটা যদি আমরা বিচার বিশ্লেষণ করে একটু ছোট করে বলতে চাই, তাহলে এক নাম্বার, একটা জুলুমের কারণে, এই গুনাহের কারণে আমার অতীত জীবনের যত নেক আমল আছে সমস্ত নেক আমল একটা জুলুমের কারণেই নষ্ট হয়ে যায় এবং আমার ভবিষ্যৎ জীবনের নিয়ে আসে ভয়ঙ্কর অন্ধকার এবং পরিণতি। এবং আমাকে এই জুলুমের কারণে সামাজিক যেই অবক্ষয় আমার ঘটে, আমি মানুষের কাছে ঘৃণিত অবস্থায় আমি পরিণতি হই এবং আল্লাহ পাকের সন্তুষ্ট থেকে, আল্লাহ যে আমার প্রতি বান্দা হিসাবে রবর যেই করুণা, তার যে দয়া, যে মায়া, এটা থেকে আমি বঞ্চিত হয়ে যাই। আল্লাহ পাক আমার এই জুলুমের কারণে জালেমকে যে শাস্তিটা দেবেন, এই শাস্তিটা হয় সুদূর প্রসারী মানে হচ্ছে যে পরকালে তো নির্ধারিত একটা শাস্তি আছেই, পাশাপাশি দুনিয়াতেও তার ভোগ করতে হবে, অর্থাৎ দুনিয়াতেও তার অশান্তি, পরকালেও তার অশান্তি। এই জন্য আমরা সবাই যদি এই জুলুম থেকে বাঁচতে পারি, আমরা সবাই যদি এই জুলুমের ভয়াবহ পরিণতি থেকে আমরা বাঁচতে চাই, তাহলে এখনই আমাদেরকে, আমরা যেখানে যার সাথে অন্যায় কাজ করেছি, এখনও আমাদের নিঃশ্বাস এবং বিশ্বাস আছে, আমরা তার কাছ থেকে ক্ষমা চেয়ে আমরা আল্লাহর কাছে যদি প্রার্থনার তওবা করি, তাহলে আশা করো যে আমাদের পরকাল এবং দুনিয়া আমাদের সুন্দর হবে। আমরা যদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাসটা দেখি, কোরআনে কারিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন এই আলোচনাটা তুলে ধরেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সে শুধুমাত্র শয়তানের একটা কথা শুনে
তিনি ওই নিষিদ্ধ গাছের যে ফল, মানে আল্লাহ পাকের যে নিষিদ্ধ এরিয়া, এটা তিনি অতিক্রম করে ফেললেন, যার কারণে লম্বা ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, তিনি দুনিয়ায় আসলেন। এই ছোট্ট একটা ভুল, এই ভুলের কারণে ফানাসিয়া আদম বলা হয়েছে কোরআনে, যে আদম তো ইচ্ছা করে নাই, সে ভুলবশত করেছে, আর ভুলের জন্য এত পাকড়াও হতে পারে না। তারপরেও আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের এই আদি পিতা, তিনি এই ছোট্ট ভুলটাকে এত বড় ভুল ভেবে তিনি আল্লাহ পাকের কাছে এই পরিমাণ কান্নাকাটি করেছেন। কান্নাকাটি তো করেছেন এই ছোট্ট ভুলের জন্য নিজেকে আল্লাহ তাআলার কাছে জালেম হিসেবে তিনি সাব্যস্ত করেছেন। কোরআনে কারীমের ওই আয়াত যদি আমরা দেখি, যেই আয়াতটা আমরা আমাদের মুনাজাতের শুরুতে আমরা পড়ে থাকি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি তো আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি। জুলুমটা কি ছিল? যে সামান্য একটু ভুল ছিল। তা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন মহামানব, পৃথিবীর প্রথম নবী এবং রাসূল, তিনি তার এত পবিত্র আত্মা থাকা সত্ত্বেও তিনি একটা ছোট্ট ভুলকে, এটা ভুল হওয়ার কারণে তিনি নিজেকে আল্লাহ তাআলার সামনে জালেম হিসেবে তিনি পেশ করে দিয়েছেন এবং লম্বা সময় চোখের পানি ছেড়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বরের উপরে কোরআন নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট দোয়াটাকেও আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই কথাটাও যদি আমরা চিন্তা করি যে আদম আলাইহিস সালামের অপরাধটা আসলে কি ছিল, সামান্য নগণ্য একটা অপরাধ ছিল, তাও অপরাধ না, সেটা ভুল ছিল। এই ভুলের কারণে তিনি কী পরিমাণ কান্না করছেন। আজকে আমরা যদি আমাদের জীবন ইতিহাস নিয়ে একটু গবেষণা করি, আমার সকাল সন্ধ্যা আমি কিভাবে কাটাচ্ছি, আমার দিন রাত আমি কিভাবে কাটাচ্ছি, আমার সপ্তাহ মাস বছর আমি কিভাবে কাটাচ্ছি, আমি 60 বছরের জিন্দিগি আমি কিভাবে কাটাই দিচ্ছি, আমি কি আমার নিজের স্ত্রীর হক নষ্ট করছি কিনা, আমি কি আমার সন্তানের হক নষ্ট করছি কিনা, আমি কি পাড়া প্রতিবেশী মা বাবা আত্মীয় স্বজন ভাই বোনের হক নষ্ট করছি কিনা, আমি কি আমার অফিসের কর্মচারী নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণী পর্যন্ত আমি আর দ্বারা কি কারো গুনাহ হয়ে, মানে অপরাধ হয়ে যাচ্ছে কিনা জুলুমের মতো। আমি যদি এগুলো নিয়ে ভাবি, তাহলে দেখতে পাবো হাজার হাজার জুলুম আমার আমলনামার ভিতরে জমা হয়ে গিয়েছে। আমি যদি এগুলোকে সংশোধন করে যেতে না পারি, তাহলে আমার অবস্থা কি হবে? দুনিয়া এবং আখিরাতে আমাকে পাকড়াও হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুম করতে আমাদেরকে বারবার নিষেধ করেছেন। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ বলেছেন, ওলা তুমসিকুহুন্না দিরারাল্লি তা'তাদু, যে কেউ যদি স্বামী স্ত্রীর মধ্যে কোনো মনোমালিন্যতা হয় এবং স্ত্রীর সাথে তার মিলমিশ না হয়, তাহলে আল্লাহ বলেছেন তুমি তাদেরকে তালাকের মাধ্যমে সুন্দরভাবে তাকে বিদায় দিয়ে দাও। কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য, তার উপরে জুলুম করার জন্য তুমি কিন্তু তাকে আটকায় রেখো না। যদি আটকায় রেখো তাহলে কি হবে? একজন স্বামী তার স্ত্রীর এই অধিকার হরণ যদি কেউ করে, আল্লাহ বলেন ওই স্বামীটাও কাল কিয়ামতের ময়দানে স্ত্রীর উপরে জুলুম করার কারণে জালেম হিসেবে দাঁড়াবে। আল্লাহ বলেছেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল্লি তা'তাদু ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, সেও জালেম হিসেবে দাঁড়াবে। এই জন্য মানুষের প্রতি এই যে অন্যায় কাজ, জুলুম, এটা যেমন করা হারাম এবং নিষেধ, ঠিক তেমনিভাবে মানুষ হয়েও যদি আমরা প্রাণীদের উপরেও যদি চাই, সেটা একটা নিকৃষ্ট প্রাণী হোক না কেন, তাকেও হাদিসে পাকে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও এই জুলুম করতে, তার উপরেও অবিচার করতে, অন্যায় আচরণ করতে, এটাও নবীজি হারাম ঘোষণা করেছেন। আমরা আমাদের নিজেদের উপরে কত ধরনের জুলুম করে থাকি, তার যদি ছোট্ট একটা বিশ্লেষণ আমরা করতে এইভাবে, যে আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে, আমরা যে আল্লাহর উপরে আমাদের আল্লাহর হুকুমগুলো অমান্য করে নিজের উপরে যে জুলুম করি, তার একটা দৃষ্টান্ত হলো যে আল্লাহ পাক আমাদের উপরে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, হালাল উপার্জনের কথা বলেছেন, পর্দার হেফাজতের কথা বলেছেন, সিয়াম সাধনা পালন করতে বলেছেন, সামর্থ্য হলে হজ আদায় করতে বলেছেন, জাকাত প্রদান করতে বলেছেন, গুনাহ থেকে বিরত থাকতে বলেছেন, এবং হারাম এবং আল্লাহ পাকের নিষিদ্ধ যে সমস্ত কাজগুলো আছে, সুদ ঘুষ, এগুলো থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এবং এগুলোর ভয়াবহতা আমাদের সামনে আল্লাহ পাক তুলে ধরেছেন। আমি যদি এই কাজগুলো করে থাকি, তাহলে নিঃসন্দেহে আমি আমার নিজের উপরে জুলুম করেছি। আমরা নামাজের ভিতরে একটা দোয়া পড়ে থাকি, দোয়ায়ে মাসুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে আমি তো আমার নিজের উপরে সবচেয়ে বড় জালেম, যে আমাকে আল্লাহ দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন আর আমি কি করছি, এটা নিয়ে যদি আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করি, তাহলে আসলে আমাদের জবাব দেওয়ার কিছুই থাকবে না। তো এই জন্য আমরা সবসময় আমাদের নিজেদের ব্যাপারে, আমাদের আত্মীয় স্বজন যেন জুলুমের শিকার না হয়। প্রত্যেকের যার যতটুকু হক আছে, স্ত্রী হিসাবে স্বামীর কাছ থেকে যে পরিমাণ হক, সন্তান হিসাবে বাবার কাছ থেকে যেই পরিমাণ হক, আমি সন্তান হিসাবে আমার বাপ মায়ের যেই হক, আমি ভাই হিসাবে আমার বোনের যেই হক, আমি ভাই হিসাবে আমার ভাইয়ের যেই হক, আমি প্রত্যেকটা সেক্টরে
আমার উপরে মানুষের কি পরিমাণ হকগুলো আছে আমি যদি যথাযথভাবে আদায় করে দিতে পারি, তাহলে কিয়ামতের দিন আমাকে জালেমের কাঠগড়ায় দাঁড়াইতে হবে না। আর আমি যদি ভাইকে ঠকাই, আমি যদি বোনকে ঠকাই, আমি যদি মা বাবার সাথে অসৎ ব্যবহার করি, স্ত্রীর সাথে যদি খারাপ ব্যবহার করি, সন্তানের হকগুলো যদি আদায় করতে না পারি, এবং আল্লাহ পাক আমার উপরে যেই দায়িত্ব দিয়ে দুনিয়াতে আমাকে আশরাফুল মাখলুকাত বানিয়ে পাঠিয়েছেন, ওগুলো যদি আদায় করতে না পারি, তাহলে এই সমস্ত গুনাহের কারণে কাল কিয়ামতের দিন 18,000 মাখলুকাতের সামনে আমাকে জালেমের কাঠগড়ায় দাঁড়িয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সূরা লোকমান যদি আমরা দেখি, লোকমান হাকিম তার সন্তানকে যে নসিহতগুলো করেছিলেন, উপদেশগুলো দিয়েছিলেন, আল্লাহ পাকের কাছে এই উপদেশগুলো এত পছন্দের আর এত মাহবুব হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। তো উপদেশ দিতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহ তাআলা এত মহান সত্তা, যিনি এত সুন্দর করে পৃথিবী সাজিয়েছেন, জমিনকে বিস্তীর্ণ করে দিয়েছেন, আকাশকে তারকারাজি নক্ষত্র চন্দ্র সূর্য দিয়ে তিনি সুন্দর করে সাজিয়েছেন, আমার জীবন উপকরণের জন্য যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলা সব কিছু আমাকে ফিরিয়ে দিয়েছেন, সৃষ্টির মধ্যে আমাকে সবচাইতে দামি মাখলুক আল্লাহ তাআলা আমাকে বানিয়েছেন, এবং আমার এই দেহের ভিতরে দামি দামি যা কিছু আছে সব কিছু আল্লাহ আমাকে ফিরিয়ে দিয়েছেন, সুন্দর কপাল দিয়েছেন, সুন্দর চোখ দিয়েছেন, সুন্দর নাক দিয়েছেন, সুন্দর একটা পরিবার আমাকে দিয়েছেন, বংশ মর্যাদা ইজ্জত সম্মান সব কিছু আমাদেরকে দিয়েছেন। এটার বিনিময়ে আল্লাহ চেয়েছেন আমরা যেন আল্লাহকেই একচ্ছত্র মালিক হিসাবে আমরা মেনে নেই, তার কুদরতি কদমেই যাতে আমরা সিজদা করি, তার জন্য সমকক্ষ নির্ধারণ না করি। তা আমরা যদি এর বিপরীত করে ফেলি, আমরা যদি সমকক্ষ নির্ধারণ করে ফেলি, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা যদি আমাদের না থাকে, আল্লাহর প্রতি ঈমান যদি আমরা না রাখতে পারি, তাহলে আল্লাহ বলেন এটা হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি এবং সবচেয়ে বড় শিরিক। আর এই শিরিকটা হলো আল্লাহর প্রতি একটা বড় জুলুম করা। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে হে বৎস, তুমি কিন্তু আল্লাহর সাথে শিরিক করো না। যে আল্লাহ তোমাকে বানিয়েছেন, এত সুন্দর তোমাদেরকে অবকাঠামো দিয়েছেন, ওই আল্লাহর সাথে কিন্তু তুমি সমকক্ষ নির্ধারণ করো না। যদি করো তাহলে এর চেয়ে মারাত্মক জুলুম, এর চেয়ে মারাত্মক অন্যায় এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না। কোরআনে কারিমের আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার তারা ঈমানের সাথে তারা এই জুলুমকে কখনো মিশ্রণ করে না, জুলুমকে মিলায় না। এখানে সাহাবা একরাম এই আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবা একরাম তো হয়রান হয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আমাদের কি অবস্থা হবে, আমাদের মধ্যে কে এমন আছে যে এই জুলুম করে না। নবীজি তাদের এই পেরেশানি দেখে নবীজি তাদেরকে এটার তাফসির আবার বুঝিয়েছেন যে এখানে আসলে জুলুম বলতে ওই যে আল্লাহর সাথে শিরিক করা, এই শিরিক করাটা বুঝিয়েছে। তো বান্দা হিসাবে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা এই পৃথিবীতে সবচাইতে জঘন্যতম শিরিক হলো এটা। সাহাবা একরামের দিল ঠান্ডা হয়েছে। এই আয়াতটা নিয়েও যদি আমরা ভাবি যে আমাদের হেদায়েতের ফায়সালা হওয়া আর না হওয়া, হেদায়েত প্রাপ্ত হওয়া না হওয়া এই জুলুমের উপরে আমাদের নির্ণয় হয়ে গিয়েছে। আমরা যদি ইমানের সাথে জুলুমকে আমরা মিশ্রণ করে দেই, আমরা যদি এই অপরাধে লিপ্ত হয়ে যাই, তাহলে দুনিয়ার জীবন থেকে হেদায়েত নিয়ে আমাদের পরকালে যাওয়া আমাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। পরিশেষে জি মোহতারাম, জুলুমটা হলো আসলে এমন একটা জিনিস যেই জুলুমকারীকেও সে ক্ষতিগ্রস্ত করে এই জুলুম, এবং একটি সমাজকেও নষ্ট করে দেয়। চমৎকার বলছিলেন। দর্শক, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম মোহতারামের কাছ থেকে। আল্লাহ তাআলা বলেছেন জালিমদের কোনো বন্ধু নেই এবং সুপারিশকারী নেই যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। আর জুলুমের অমার্জনীয় অপরাধ, এর শাস্তি অনিবার্য, ভয়াবহ। আল্লাহ তাআলা এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আল্লাহ বলেছেন, তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করেছে সে বিষয়ে মহান আল্লাহ উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদের অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীত বিহব্বল চিত্তে আকাশের দিকে চেয়ে তারা ছুটোছুটি করবে, আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না, এবং তাদের অন্তর হবে ভয়ানক উদাস। সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক করো, যেদিন তাদের শাস্তি আসবে, যেদিন জালিমরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের কিছু কালের জন্য অবকাশ দাও, আমরা তোমার আহ্বানে সাড়া দেব এবং রসুলকে অনুসরণ করব। তখন তাদের বলা হবে, তোমরা কি পূর্বে শপথ করে বলতে না হে যে তোমাদের কোনো পতন নেই, তো এখন কেন এটা বলছো? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন যে
এই যে জুলুম, এটি একটি নিকৃষ্টতম কাজ, যা খুব নিকৃষ্ট। এর শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন অগ্নি, যার বেষ্টনী তাদের পরিবেষ্টন করে রাখবে। কোরআনুল কারীমের নানান জায়গায়, বিভিন্ন জায়গায় জালিমের শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। মাজলুমের কাছে মাপ চেয়ে মাপ না চাওয়া পর্যন্ত জালিমের আসলে মুক্তি নেই, মুক্তি মিলবে না। এই জন্যে আমরা জুলুম করব না কাউকে। মাজলুমের বরদোয়া আমরা কখনো নেব না, আমরা জুলুম করব না। আর আজকের যদি এই জুলুমের শিকার যারা হয়েছে, মাজলুম যারা, মাজলুমের সাহায্যে যদি আমরা কেউ এগিয়ে না আসি, তাহলে মনে রাখতে হবে যে মাজলুম কাঁদছে, তার কান্নার আওয়াজ আমি শোনার পরেও যদি সহযোগিতার হাত না বাড়াই, তাহলে আমিও একদিন মাজলুম হয়ে কাঁদবো, আমার কান্নার আওয়াজও কারো কানে পৌঁছাবে না। এজন্য জুলুম থেকে আমাদের বেঁচে থাকতে হবে। জুলুম খুব ভয়ানক একটি অপরাধ, জুলুম করা যাবে না। সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে সবখানেই জুলুমকে না বলতে হবে। এবং আমি যদি মনে করি যে সে দুর্বল, তাকে আমি দাবিয়ে দিয়ে তার প্রতি জুলুম করে আমি ভালো আছি, ভালো লাগছে, আসলে এই ভালো লাগা ক্ষণিকের, এর প্রতিদান মিলবেই। আর জুলুম করলে, জুলুমকারী আজ হোক কাল হোক, সে জুলুমই তাকে শাস্তি দেয়। হ্যাঁ, যে পাপটা করা হয় সেই পাপটাই তাকে শাস্তি দিবে। সুতরাং আমরা জুলুম করব না, এবং জুলুম করব না, এবং জুলুম কাউকে করতেও দেব না। এবং যদি জুলুমের শিকার হয়ে থাকে, সেই মাজলুমের পাশে আমরা সবসময় দাঁড়াবো। আল্লাহর কাছে এই প্রার্থনা আজকের এই অনুষ্ঠান থেকে, আমরা যারা এই অনুষ্ঠান দেখছি দূর দূরান্ত দেশে বিদেশে, যে যেখানে বসে, আল্লাহ তাআলা যেন জুলুমকারীদের, মানে জালিমের খাতা থেকে আমাদের নাম কেটে দেন। যদি কারো নাম থেকেও থাকে, আল্লাহ যেন সেই নামগুলো কেটে দেন। কখনো জালিমের খাতায় যে তালিকা আল্লাহ তাআলা করবেন, জালিমদের তালিকা, সেই তালিকায় যেন আমাদের নাম আল্লাহ তাআলা না রাখেন, সেখানে যেন আমাদের নাম না ওঠে। সেইভাবে চলতে হবে, সেইভাবে কাজ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। দর্শক, আমরা সংক্ষিপ্তভাবে মোহতারামের শেষ মন্তব্য নিয়ে নিচ্ছি। জি মোহতারাম। আমরা এই জালেমদের যদি দেখি কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে 3জন জালেমের কথা বলেছেন। ফেরাউনের কথা বলেছেন, নমরুদের কথা বলেছেন, করুনের কথা বলেছেন। আমরা যদি তাদের জীবন ইতিহাসটা দেখি, যে পৃথিবীতে সবচাইতে ঘৃণতম এবং স্বৈরাচারী এবং কত বড় জালেম তারা ছিল, এবং কতটা উৎপীড়ন, নিপীড়ন, নির্যাতন প্রজাদের উপরে তারা করেছিল, এবং এগুলোর কারণে তাদের শেষ পরিণতিটা আসলে কেমন ছিল। ফেরাউন তো জুলুম করতে করতে এক পর্যায়ে সে নিজেই খোদা দাবি করে বসেছিল, আনা রব্বুকুমুল আলা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াও করেছিলেন। তার জুলুমটা ছিল, তিনি কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়াইদিনা জাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সু আল আযাব, মানে এত কঠিন শাস্তি দিত। নারীদেরকে বন্দি করত, শিশুদেরকে জবাই করে দিত, পুরুষদেরকে জবাই করে দিত, এবং শেষ পর্যায়ে এসে সে এক পর্যায়ে নিজেকে খোদা দাবি করে বসে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতিটা কিভাবে করেছেন? পরকালে তো শাস্তি আছে, দুনিয়ার জীবনেই তাকে লোহিত সাগরে তাকে ডুবালেন। এখনও পর্যন্ত তাকে মাটি পর্যন্ত তাকে গ্রহণ করে নাই। আমরা জানি সেই মিশরের মিউজিয়ামে, জাদুঘরে তার লাশটা এখনও আছে। তো এটা তো আমাদের কাছে একটা উজ্জ্বল একটা দৃষ্টান্ত, যে জালেমের পরিণতি দুনিয়াতে আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। আরও দেখতে পাচ্ছি আমরা আমাদের সমসাময়িক আরও যারা এই ধরনের অন্যায় কাজ জনগণের উপরে করে, মানুষের উপর অত্যাচার করে, তাদের পরিণতিগুলোও কিন্তু আমাদের সামনে একটা উজ্জ্বল নক্ষত্র মতো একটা ঝলমল ঝলমল করছে আর কি। এরপরে কারুনের বিষয়টাও যদি আমরা দেখি, কারুন কতটা নিকৃষ্ট ছিল, নমরুদ কতটা নিকৃষ্ট ছিল। সে খোদার যে শক্তি, আল্লাহ পাকের যে শক্তি, এই শক্তি নিয়েও সে দাবি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যখন বললেন আমার আল্লাহ জীবন দেন এবং তিনিই মৃত্যু দেন, নমরুদ বলে আমিও জীবন দিতে পারি এবং আমিও মৃত্যু দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন, তাহলে আমার আল্লাহ তো সূর্য একদিক থেকে উঠায়, তাহলে তুমি অন্য দিক থেকে উঠাও। তখন সে ফাবহিতাল্লাজি কাফার, আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিজ জালিমিন, জালেমরা কখনো হেদায়েত পায় না। এবং সে নমরুদ কি করেছিল, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য সে আকাশের দিকে বিশাল সূর্য একটা অট্টালিকা বানিয়েছে এবং আল্লাহকে তীর নিক্ষেপ করবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এই নমরুদেরও কি একটা পরিণতি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন করুন, নমরুদ, এই ফেরাউন, তাদের যে শেষ পরিণতি,
অবস্থাটা দুনিয়ার জীবনে, এইটা আমাদের সামনে কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, করুণের ইতিহাসটা আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার ধন সম্পদ সহায় সম্পত্তি ক্ষমতা যা আছে সব নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মাটির নিচে ধসিয়ে দিয়েছেন, এখনো পর্যন্ত সে মাটির নিচেই যাচ্ছে। তো এইভাবে ফেরাউনের জীবনীটা আমাদের সামনে আছে, করুণের জীবনীটা আমাদের সামনে আছে, এবং নমরুদের জীবনীটা আমাদের সামনে আছে। আমরা যদি তাদের এই জীবনীগুলো কোরআনের আলোকে আমরা যদি আমাদের সামনে নিয়ে আসি, তাহলে আমরা দেখতে পাই জুলুমের এই যে ভয়াবহ পরিণতি, এই পরিণতিটা আসলে খুব ভয়ঙ্কর দুনিয়া এবং আখেরাতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন জুলুম থেকে। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। জাযাকাল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم آمين. اللهم آنس وحشتي في قبري، اللهم ارحمني بالقرآن العظيم واجعله لي إماما ونورا وهدى ورحمة. اللهم ذكرني منه ما نسيت وعلمني منه ما جهلت وارزقني تلاوته آناء الليل وآناء النهار واجعله لي حجة يا رب العالمين. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना मुझको खुदाया. রব্বুল আলামিন, গুনাহকারী, সিয়াকারী, খাতাকারী, পাপী আপনার শাহী দরবারে আপনার দরজার সামনে হাত পেতে অপেক্ষায় আছি। আপনি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি ফেরান। অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি, জুলুম করেছি, সমস্ত কিছু ক্ষমা করে রহমতের বান্দা, রহমতের চাদর দিয়ে আপনি আপনার এই বান্দাদেরকে আবৃত করে নিন। রব্বুল আলামিন, নিঃশ্বাস একদিন বন্ধ হয়ে যাবে, সব থেমে যাবে, সমস্ত স্মৃতি আড়াল হয়ে যাবে, এক এক করে সবাই ভুলে যাবে, সব কিছু পড়ে থাকবে, শুধু সামনে, শুধু সাথে যাবে আমাদের, সাথে যাবে কর্ম। জুলুম, নির্যাতন, শোষণ করে যদি থাকি, এগুলো আমাদের সাথে যাবে। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, ভুল করে যা কিছু করে ফেলেছি তুমি অন্যায়গুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ তাআলা ওই পথ থেকে চিরদিনের জন্য ফিরে আসার তৌফিক দাও। আল্লাহ তাআলা এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তৈয়বা নসিব করো। আল্লাহ তাকে মাফ করে দাও। এখানে যারা আল্লাহ আসছেন, বলছেন, যারা শুনছেন, সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা তুমি সবার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সবার সমস্ত অভাব দূর করে দাও। জিন্দেগি আর বন্দিগি তুমি কবুল আর মঞ্জুর করে নাও।
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين الله رب ارحمهما كما ربياني صغيرا الله رب ارحمهما كما ربياني صغيرا اللهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين দর্শক আমরা আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীকাল ঠিক এই সময় আগামীকাল এই সময় নিউজ 24 এর পর্দায় চোখ রাখুন আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু